সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি হলেন রাম। আস্তে এই দিকটা, কথা এই দিকটা দেখবেন। সত্য যুগে যিনি নারায়ণ বাসুদেব, তিনি ত্রেতা যুগে হলেন রাম। দ্বিতীয় শঙ্কর্ষণ, বাসুদেব শঙ্কর্ষণ, ত্রেতা যুগে তিনি হলেন ভরত। তারপরে ওদিকে যিনি প্রদ্যুম্ন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই তো চার ভাই। তাহলে বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল কে? এদিকে চার ভাই কে আছে? রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন, আর ত্রেতা যুগে হয়ে গেল রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এবার এইখানটা একটা জিনিস বলি, এই যে ত্রেতা যুগে ভরত, ভরতের মতো ভাই কটা বাড়িতে পাবেন আপনি? আজকালকার দিনে দু চারটে ভাই দেখাই যেতে পারে, কিন্তু ভরতের মতো মনের ভাই, দাদা ভাই, ভরত রামকে যা ভালোবাসে, ভরতের মতো ভাই যদি কোনো দাদা পায়, কোটি কোটি জন্ম ভাগ্য ভালো করলে তবে ভরতের মতো ভাই কপালে মিলবে। আপনারা জানেন তো রামের বনবাস হয়েছিল, 14 বছরের জন্য রামকে পাঠিয়ে দিয়েছিল বনবাসে। কে পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, রাজা দশরথ শুধু কাঁদতে কাঁদতে বলে দিয়েছিল, রাম তুই 14 বছরের জন্য বনে চলে যা। আর একটা কথা আপনাদের বলি, রামকে রাজা দশরথ এত ভালোবাসতেন, এক নিমেষ যদি রামকে কাছে দেখতে না পায়, রাজা দশরথের চোখ দিয়ে জল গড়িয়ে যায়। এক নিমেষ কাকে বলে? একটা নিমেষ কাকে বলে? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমি গাইছি, আপনারা আমার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু আপনারা কি জানেন যে আপনারা একভাবে কিন্তু তাকিয়ে নেই, চোখের পাতাটা কিন্তু মাঝে মাঝে পড়ছে। এই একবার পড়ে গেল পাতাটা, আবার খুললো, আবার কিছুক্ষণ পরে পড়লো, আবার খুললো। এই একবার পড়ার মাঝে আর একবার পড়ছে, এই যে সময় দূরত্ব, এটাকে বলছে একটা নিমেষ। এই এক নিমেষ যদি রামকে রাজা দশরথ দেখতে না পায়, রাজপ্রাসাদে দেখতে না পায়, রাজা দশরথের বুকটা ফেটে যেত। কিন্তু সেই রাজা দশরথ বাবা হয়েও কিন্তু রামকে দাঁড়িয়ে থেকে বলতে হয়েছিল, রাম তুই আমার চরণ ছুঁয়ে কথা দে তো দেখি, 14 বছর তুই আমাকে দেখা দিবি না। শুধু আপনারা ফিল করুন বিষয়টাকে, উপলব্ধি করার চেষ্টা করুন। যে বাবা একটা নিমেষ ছেলেকে না দেখলে ভেতরটা ভেঙে যেত, সেই বাবা ছেলেকে দাঁড় করিয়ে কথা দিলেন, রাম তুই আমার চরণ ধরে কথা দে, তোর যত কষ্টই হোক না কেন 14 বছরের নিচে তুই আমার রাজপ্রাসাদে ফিরে আসবি না। আর ভরত বাবার এত বাধ্য ছিল ছেলে, বলার সঙ্গে সঙ্গে বাবার চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাবা আমি কথা দিলাম, আমার যদি 14টা বছরের মধ্যে যদি তোমার কথা ভেবে বুক ফেটে আমার মৃত্যু এসে যায়, আমি কথা দিলাম 14 বছরের নিচে রাজপ্রাসাদে এসে দেখা দেব না। এই বাবা ছেলের মধ্যে যে একটা কঠিন দূরত্ব তৈরি হলো, চোখের জলে ভেসে যাচ্ছে রাজপ্রাসাদ, কার জন্য? সব ঘটনা ঘটেছিল কৈকেয়ীর জন্য। লাগানো কথা বড়ই লাগে। কৈকেয়ীর মতন কিন্তু স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার, এইখানটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। যেমন ভাইয়ের মতো ভাই পাওয়া দুর্লভ, তেমনি হাজার স্ত্রী পাওয়া যায়, কিন্তু কৈকেয়ীর মতন এত সৎ মনের স্ত্রী পাওয়া যায় না। রাজা দশরথের 750টা স্ত্রীর মধ্যে কৈকেয়ীকে সবার উপরে রেখে দেওয়া হয়েছিল। সবাই জানে রাজা দশরথের 3টে স্ত্রী, তা কিন্তু নয়, রাজা দশরথের 750টা স্ত্রী ছিল। রামায়ণ যদি আপনারা পরিষ্কার করে পড়ে দেখেন, 750টা স্ত্রীর মধ্যে রাজা দশরথ কৈকেয়ীকে সবার উপরে রেখে দিয়েছিলেন। কেন রেখেছিলেন? 3 জনকে প্রধান করেছিলেন রাজা দশরথ। এতগুলো স্ত্রীর মধ্যে 3 জন প্রধান, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। কৌশল্যাকে একজন করলো, কৈকেয়ীকে আরেকজন করলো, সুমিত্রাকে একজন করলো। কেন? এই দেখুন, কৌশল্যা হচ্ছে সব থেকে বেশি ন্যায়পরায়ণা ছিলেন, আর সুমিত্রা 750 স্ত্রীর থেকে সবার থেকে একটু সুন্দরী ছিল, আর কৈকেয়ী সবার থেকে একটু সেবা পরায়ণা ছিলেন। আস্তে ওখানে রাখুন।
কৈকেয়ীর মতো এত সেবা পরায়ণা কোন স্ত্রী পারেনি। ও বাবা, কৈকেয়ী স্বামীকে যা ভালোবাসে কেউ স্বামীকে এত ভালোবাসতে পারে না। রূপ যৌবন দিয়ে শুধু নয়, রূপ যৌবন দিয়ে ভালোবাসতে সবাই জানে, কিন্তু ইহকাল পরকাল জাতি কুলমান সব কিছু দিয়ে রাজা দশরথকে ফকির করে দিয়ে নিজেকে ফকির বানিয়ে দিয়েছিল, সেটা একমাত্র কৈকেয়ী। তার প্রমাণ বলে দিই মা, এগুলো আপনারা অনেকেই জানেন, শুধু আমি একটুখানি হালকা টাচ করে যাচ্ছি। দেখুন, রাজা দশরথের কঠিন সেবা দুটো করেছিল, অনেক সেবা করেছিল, সেই হিসাব করা যাবে না, কারণ একটা স্ত্রী স্বামীর কত সেবা করে তা কথিত করা যায় না। কিন্তু মূল দুটো সেবা করেছিল যাতে জগৎ কেঁদে উঠেছিলেন। সম্বরাসুরকে বধ করে যখন বাড়িতে আসে, পা থেকে মাথা পর্যন্ত রাজা দশরথের এত তীর বিঁধেছিল, বাড়িতে আসার পরের দিন থেকে রাজা দশরথ অচৈতন্য হয়ে পড়েছিল। পুজ রক্ত গলে গলে পড়ছে। সবাই ভাবলো মারা যাবে। ধন্বন্তরী এসে দেখে নাকে চাপা দিয়ে দিল। একটা কথা স্পষ্ট বলে দিয়েছিল, 750টা স্ত্রীকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল, গো তোমরা যেন কেঁদো না, একটা পরিষ্কার কথা বলি, তোমাদের স্বামীকে বাঁচানো যাবে না। 750টা স্ত্রী সবাই আছাড় খেয়ে কবিরাজের চরণ ধরে বলেছিল, কবিরাজ ঠাকুর আপনি স্বামীকে বাঁচিয়ে দিন, আপনি যদি আমাদের স্বামীকে বাঁচিয়ে দেন, কথা দিলাম আপনাকে রাজ সর্বস্ব দান করে আপনাকে রাজা বানিয়ে দেব। তখন কবিরাজ ঠাকুর বলল, দেখো তোমাদের স্বামীকে বাঁচানো যেতে পারে, একটা কঠিন উপায় আছে, তোমরা কি পারবে? কি না, 5 মিনিট অন্তর অন্তর যদি ঘায়ে ওষুধ লাগাতে পারে, আর 5 মিনিট ছাড়া ছাড়া যদি স্বামীকে ওষুধ খাইয়ে দিতে পারে, তাহলে স্বামী বাঁচতে পারে। তখন সবাই প্রশ্ন করেছিল কতদিন করতে হবে? কবিরাজ ঠাকুর বলল, সেটা বলা যাবে না, বছর ঘুরে যেতে পারে। এবার 5 মিনিট ছাড়া ছাড়া যদি কারোর ওষুধ খাওয়ানোর দায়িত্ব আপনি নিয়ে থাকেন, আপনি বলুন আপনার খাওয়া দাওয়া ঘুম হবে কি? 5 মিনিট ছাড়া ওষুধ দেবেন, ঘুম হবে? যখন শুনলো 5 মিনিট ছাড়া ওষুধ খাওয়াতে হবে, 749টা স্ত্রী আর সারে সারে বেরিয়ে গেল। কিন্তু কৈকেয়ী স্বামীর চরণটাকে জড়িয়ে ধরে বসে রইল। কবিরাজ ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, কবিরাজ ঠাকুর আমি স্বামীর সেবা করব, আমি 5 মিনিট ছাড়া ছাড়া স্বামীকে ওষুধ দেব, ওষুধ খাওয়াবো, তাতে যদি আমার জীবন চলে যায় যা, আমি স্বামীকে মৃত্যুবরণ হতে দেব না। এই বলে কৈকেয়ী 5 মিনিট ছাড়া ছাড়া স্বামীকে ওষুধ খাইয়ে খাওয়া দাওয়া ঘুম বন্ধ করে দিয়ে, নিজের জীবন যৌবন শুকনো করে দিয়ে কয়েক মাস ধরে স্বামীর সেবা করে রাজা দশরথ যখন সুস্থ হয়ে চোখের পাতা খুললেন, কৈকেয়ীকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী আমি মরেই যেতাম, 750টা স্ত্রী কেউ যেটা পারেনি, তুমি আমায় বাঁচালে, বলো তুমি আশীর্বাদ হিসেবে কি চাও, আমি তোমাকে দিয়ে দেব। কৈকেয়ী তখন মাথাটা নিচু করে বললেন, স্বামী আমি তো কিছু পাবার আশায় সেবা করিনি, স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা, তাই করেছি, দিতে যদি ইচ্ছে হয় রেখে দিন, পরে দেবেন, নেব না। কত পতিব্রতা রমণী! স্বামী জড়িয়ে ধরে বলছে, তুমি কি চাও বলো, আমি তোমার সেবায় খুশি হয়েছি। পরিষ্কার জানিয়ে দিলেন, আপনার দিতে যদি ইচ্ছে হয় আপনি দেবেন, রেখে দিন, পরে দেবেন, এখন নেব না। নিল না। এটা কিন্তু স্ত্রীর কোনো অভিসন্ধি নয়, কোনো নাটক নয়। অনেকে হয়তো ভাববে এটা কৈকেয়ীর একটা ছলনা, একদম ছলনা নয়, একেবারে পবিত্র মনে কথা দিয়ে দিয়েছিলেন। কোনোদিন স্বামীর থেকে হাত পেতে নেবে এ আশা কৈকেয়ীর বিন্দু মাত্র স্বপ্নে হয়নি। এটা তো প্রথম সেবা হয়েছিল, আর একদিন আরেকটা সেবা হয়েছিল। বুড়ো আঙুলের নখের আগায় এমন একটা ফোঁড়া হয়েছিল, ভেতর থেকে পুজ রক্ত গলে গলে পড়ছে, পোকা পড়ে গেছে। এত গন্ধ রাজপ্রাসাদে কেউ থাকতে পারে না। সেদিন বলেছিল কবিরাজ যে এই দুর্গন্ধ গলিত পুজ রক্ত ফোঁড়া, তোমাদের মধ্যে যদি কোনো প্রিয়জন নিজের দিকে না তাকিয়ে ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজটাকে বাইরে ফেলে দিয়ে জিভের লালাটা ভেতরে পৌঁছে দেয়, তবে ফোঁড়া সারতে পারে। বলার সঙ্গে সঙ্গে সবাই নাকে চাপা দিয়ে বেরিয়ে গেল। কিন্তু বাবা কবিরাজ কৈকেয়ী তো গেল না। কোথায় পাবেন এমন স্ত্রী? স্বামীর কল্যাণের জন্য নিজের জীবন মাটিতে বিলিয়ে দিয়েছিলেন।
ওই দুর্গন্ধ পচা পুজ রক্ত ফোঁড়া যার সামনে বসে থাকা যায় না, সেই ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুজ রক্ত বার করে লাগাটা লাগিয়ে দিয়ে ফোঁড়াটা কিছুদিনের মধ্যে সেরে গেল। সেদিনকে রাজা দশরথ কেঁদে উঠল কইকেয়ীর দিকে তাকিয়ে, কইকেয়ী তুমি আমার ঘা সারিয়ে দিলে, আজকে তুমি ফোঁড়া সারিয়ে দিলে, বলো না তুমি আশীর্বাদ হিসেবে কি চাও, আমি তোমায় সব দিয়ে দেব। কইকেয়ী আবার বলল, স্বামী আমি তো তোমায় কথা দিয়েছিলাম আমি কিছু পাবার আশায় সেবা করিনি, আমি আপনার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা, তাই করেছি, দিতে যদি ইচ্ছে হয় রেখে দিন পরে দেবেন। নিল না। কিন্তু একদিনকে কি কাণ্ড ঘটলো জানেন মা? এই দেখুন, শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন ভরনা ভব ভয় দারুণা, শ্রীরাম শ্রীরাম হরি হরি বল। রামচন্দ্র কেবল ভজ মন করুণা ভব ভয় দারুণা, শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন ভরনা ভব ভয় দারুণাম, শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কেবল ভজ মন করুণা ভব ভয় দারুণা, শ্রীরাম শ্রীরাম নবগঞ্জলোচন কঞ্জ মুখ কর গঞ্জলো কর গঞ্জ মুখ নবগঞ্জ নবগণ দারুণাম, শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন করুণা ভব ভয় দারুণা, শ্রীরাম হরি হরি বল হরি হরি বল। শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন করুণা ভব ভয় দারুণা, শ্রীরাম শ্রীরাম সীতাপতি রামচন্দ্র কি জয়। ভরত মহারাজ কি জয়। কি কাল ঘটল গো মা! ভালো থাকতে চাইলেও ভালো সমাজ রাখতে চায় না। এই মানুষের সমাজে কি খাঁটি ভদ্র মানুষ নেই? কিন্তু কানের সামনে বারবার 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 যদি বিষ ছড়ায়, একদিন তো মাথা ঘুরে যেতেই পারে। আজকে রাজা দশরথ একটা মনে মনে স্থির চিন্তা করেছে, আমার বারবার শরীর খারাপ হচ্ছে, আমি এই আছি, এই মরে যেতে পারি, তাই আমি বেঁচে থাকতে থাকতে আমার বড় ছেলে রামকে আমি রাজা করে দেব। আচ্ছা, এটা কি কোনো মা বাবার চিন্তা হয় না? যদি কোনো বাড়ির বাবার সম্পত্তি বেশি থাকে, শরীর যদি বারবার খারাপ হয়, বাবা ভাবে না যে আমি বেঁচে থাকতে থাকতে ছেলেদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে যায়, দুম করে মরে যাব, কি অঘটন ঘটবে, ছেলেরা মারপিট করবে, আমি থাকতে থাকতে যাকে যেটা দেওয়ার দিয়ে চলে যাব। তা রাজা দশরথ মনে চিন্তা করলো, আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে রামকে রাজা করে দিয়ে চলে যাব। এই বলে রামের অভিষেক হচ্ছে, রাম রাজা হবে, রামেরও মনে আনন্দ। আর কত মানুষ এসে বসে আছে, রাম রাজা হবে, কি আনন্দের ঘটনা। কিন্তু মা, কইকেয়ীর পদদাসী ছিল, নাম হচ্ছে মন্থরা। মন্থরা এসে কইকেয়ীর কানে দুটো কথা বলল, কইকেয়ী তুই রাজার স্ত্রী, তার থেকে বড় কথা তোর আদরের একমাত্র ছেলে ভরত, তার কথাটা ভাবিস তো? হ্যাঁ ভাববো, মানে আমার ছেলে আমার প্রাণের জিনিস। বলে তাহলে শোন শোন, রাজা দশরথ আজকে অভিষেক করছে রামের, কেন জানিস? রাজা দশরথের পরে রাম রাজা হবে। এবার যেই বলেছে রাম রাজা হবে, কইকেয়ীর গলায় একটা কি ভারী সোনার চেন ছিল, ওই সোনার চেনটা নিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। দেখুন পবিত্র মনের মানুষ কাকে বলে। মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছে, মন্থরা তুই কি কথা শোনালি রে আমায়? আমার বড় ছেলে রাম রাজা হবে, তো আনন্দের
বিষয়, আয় আয় আয়, আমি তোকে সোনার চেন উপহার দিয়ে দিলাম। এক বিন্দু তার মনে কালি ছিল না। কিন্তু মন্থরা সোনার চেনটাকে ছিঁড়ে মাটিতে আছাড় মেরে দিল। কইকেয়ী, তুই কি পাগল হয়ে গেলি? তুই এত বোকা মেয়ে ছেলে? তুই ভাবিস না রাম তোর গর্ভে ধরা সন্তান নয়, তুই রামের সদমা। তুই একটা দিকে খেয়াল করেছিস যে তোর ছেলে রাজা না হয়ে রাম যদি একবার রাজা হয়, তাহলে তোকে শুধু নয়, রাজা দশরথ যেদিন মরে যাবে, রাম যদি রাজা হয়, তোকে আর তোর ছেলেকে ভরতকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। সেদিন তুই কি করবি? এইখানটা মায়ের একটুখানি চিন্তা করুন। কইকেই কিন্তু তাকে বার করে দেবে এটা নিয়ে কিন্তু ভাবেনি। যখনই শুনলো ভরতকে ঘাড়ে ধাক্কা দেবে, কইকেয়ীর মাথাটা নিচু হয়ে গেল। ওই যে বললাম না যে মা বাবা সন্তানের জন্য ভিখারিনী হতে পারে, কিন্তু সন্তানকে ভিখারি করবে মা বাবার মনে আসে না। যখনই দেখলো যে আমার ছেলে ভরতকে ঘাড়ে ধাক্কা দেবে, এইবার মাথাটা ঘুরে গেল। মন্থরা, এদিকে আয়, আমাকে কি করতে বলিস? এইবার ঘুরে গেল। কানে কানে পাশের ঘরে গিয়ে বলছে, শোন কইকেয়ী, তোর কি মনে আছে কয়েক বছর আগে রাজা দশরথকে দুটো সেবা করেছিলি? রাজা দশরথ খুশি মনে তোকে দুটো পাওনা চাইতে বলেছিল, তুই চাসনি, এবং তুই বলেছিলি পরে চেয়ে নেবে। আজকে এই মুহূর্তে তুই চেয়ে নে, এটাই তোর সুযোগ, তা না হলে তুই মরে যাবি। ছেলেকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। চেয়ে নে সঙ্গে সঙ্গে। প্রথম পাওনাটা বলবি যে তোর ছেলে ভরতকে রাজা করে যেন, রামকে যেন না কোনোদিন রাজা করে। আর দ্বিতীয় পাওনা বলবি, ভরত যদি রাজা হয়, রাম যদি পাশে থাকে, তাতে সমস্যা হতে পারে, তাই আজকে থেকেই রাম যেন 14টা বছরের জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে বন গমনে চলে যায়। ব্যাস, কইকেয়ীকে যা বোঝালো বুঝে গেল। এত সুন্দর অনুষ্ঠান, কত মানুষ এসেছে, রাম সেজেগুজে বসে আছে, সবাইকে দেখতে পাচ্ছে রাজা দশরথ, কিন্তু কইকেয়ীকে দেখতে পেলেন না। কিন্তু কইকেয়ী তো তার ভালোবাসার একজন, সে তো সবার থেকে বেশি ভালোবাসে রাজা দশরথ। সবার স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, 750টা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু কইকেয়ীকে দেখা যাচ্ছে না। কইকেয়ী কোথায় গেল? আমার কইকেয়ী কোথায়? খুঁজে 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 রাজপ্রাসাদের একটা ঘরের ভেতরে গিয়ে দেখছে কইকেয়ী হাউ হাউ করে কাঁদছে। কইকেয়ী, তুমি কাঁদছ? তোমার কি শরীর খারাপ? স্বামী, আমার কোনো শরীর খারাপ নয়, আমার মনের একটু অসুখ হয়েছে, মনটা আমার একটু ব্যথা করছে। কিসের ব্যথা? আমি তোমার স্বামী, আমি বেঁচে থাকতে তুমি ব্যথা পেতে পারো না। বলো তুমি কি চাও? এইখানে গন্ডগোল হয়ে গেল। বলো তুমি কি চাও? তখন এইবার কইকেয়ী বলছে, স্বামী, আপনি আমাকে দুটো পাওনা দেবেন বলেছিলেন, এখন যদি আপনি আপনাকে চাই আপনি দেবেন? আমি কথা দিলাম, যা চাইবে তাই দেব। সঙ্গে সঙ্গে বলে দিলেন। কি বলবে সেটা কিন্তু ভাবলো না। যারা উদার মনের মানুষ হয় না, তারা কিছু দিতে গিয়ে পিছনের কথা ভাবে না, সর্বহারা হয়ে ভিখারি হয়ে যাবে, এ ভাবনা উদার মনের মানুষের হয় না। রাজা দশরথ উদার মনে বলে দিল, কইকেয়ী, তুমি বলো কি চাও, আমি সব দিতে প্রস্তুত। দেবে তুমি? কথা দাও, তোমার ছেলে রামকে না রাজা করে, আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে। আর দ্বিতীয় পাওনা, আপনি কথা দিন রামকে এই মুহূর্তে 14টা বছরের জন্য বনে নির্বাসন দেবে। কথা বলার সঙ্গে সঙ্গে রাজা দশরথের পাগুলো কাঁপতে শুরু করল। কইকেয়ী চোখের দিকে তাকিয়ে তাকিয়ে রাজা দশরথ শুধু একটা কথা বললেন, কইকেয়ী, যেদিন আমার সর্বঙ্গ ঘায়ে পচে দগদগ করছিল, যেদিন আমার বুড়ো আঙুলের নখের আগায় বিষাক্ত অদ্ভুত ফোঁড়ার যন্ত্রণা হয়েছিল, সেদিন যদি নখের জ্বালায়, দেহের জ্বালায় আমার প্রাণ যেত, সেই মৃত্যু আমার সুখের মৃত্যু হতো। আজকের দিনটা দেখানোর জন্য তুমি আমায় বাঁচিয়ে রাখলে কইকেয়ী। আমি কথা দিলাম, আমি সত্যবদ্ধ কইকেয়ী। আমি যেহেতু কথা দিয়েছিলাম, আমি কথা দিলাম, আমি কথার খেলাপ করব না। শোনো, আমি রামকে রাজা না করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব। আর আজ থেকে রামকে আমি 14 বছরের জন্য বনে নির্বাসন দিয়ে দেব।
কিন্তু কইকেই তুমি এটাও শুনে রাখো, আমার যদি কোনোদিন মৃত্যু হয় সেই মৃত্যুর জন্য তুমিই দায়ী। রামকে ডাকলো। এইবার কাণ্ডটা দেখুন, রামকে ডেকে বলছে, রাম। রাম এত মিষ্টি বাদ্য ছেলে ছিল না, রাজা দশরথের ভাবাই যায় না। রাম বলে ডাকতেই রাম এসে পায়ে পড়ে গেল। বাবা, কথা দে রাম, এই মুহূর্তে আমাকে ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাবে, 14 বছরের নিচে তুই আমাকে এসে দেখা দিবি না। শুধু রাম একটা কারণ জানতে পর্যন্ত চাইল না। কেমন ছেলে ছিল রাম, বাবাকে কারণ পর্যন্ত জানতে চায়নি, সঙ্গে সঙ্গে বাবার চরণ ধরে কথা দিয়ে দিল, বাবা আমি কথা দিলাম 14 বছরের নিচে আমি রাজপ্রাসাদে আসবো না। বেরিয়ে যাচ্ছে। যখন রাম বেরিয়ে যাচ্ছে, রামের সঙ্গে সীতা দেবীও চলে যাচ্ছে, লক্ষ্মণও চলে যাচ্ছে। রাম যখন বেরিয়ে গেল, হাউ হাউ করে সবাই কাঁদছে। আর ওই যে রাম বেরিয়ে গেল, কিছুক্ষণের মধ্যে রাম চলে গেল, রাজা দশরথ বাঁচবে এটা ভাবা যায়? কয়েকদিন পরে রাজা দশরথ মৃত্যুবরণ করলো। এবার এই মৃত্যু সংবাদ পৌঁছালো ভরতের কানে। এইখানটা দেখুন, এতক্ষণ ভরত পাশে ছিলেন না। ভরত রামকে যা ভালোবাসে, ভরত যদি ওই মুহূর্ত রাজপ্রাসাদে থাকতেন, কারোর বাবার ক্ষমতা ছিল না রামকে রাজপ্রাসাদ থেকে বাইরে বার করতে পারে। ভরত মামার বাড়িতে ছিলেন। যখন খবর পেল যে বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখলো বাবা মরে আছে। কই পাশে দাদা রাম তো নেই, লক্ষণ তো নেই, সীতা দেবীও তো নেই। পাড়ার সবার মুখ থেকে শুনলো তোমার মা কইকেয়ীর জন্য সমস্ত ঘটনা ঘটেছে। ভরত বাবার দিকে আর না তাকিয়ে সোজা ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমাকে আমার মা বলতে ঘেন্না করে। মাগো, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না মা। আমি ভেবেছিলাম তোমার মতো খাঁটি পবিত্র মনের মানুষ জগতে কেউ হয় না, কিন্তু মাগো ইতিহাস তোমাকে আঙুল তুলে কথা বলবে। লোকে যতদিন ইতিহাস পড়বে ততদিন তোমার চোখের দিকে তাকিয়ে আঙুল তুলে লোকে বলবে তোমার মতন সৎ মা যেন কারোর বাড়িতে কোনোদিন না হয়। মা, আমার দাদা রাম রাজা হবে, আমি ভরত, কত আনন্দের বিষয়। তুমি চক্রান্ত করে দাদাকে বনে পাঠিয়ে দিয়েছ মা। আমি কথা দিলাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দেব না। চলে গেল, মাকে ধিক্কার জানিয়ে বেরিয়ে গেল। মায়ের মুখের দিকে তাকাবে না ভরত, দাদার দিকে তাকিয়ে ছুটতে ছুটতে কয়েক মাস পরে কাঁদতে কাঁদতে জোর করে রামকে নিয়ে আসবে বলে ভরত রাজমণির আশ্রমে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে রামচন্দ্র বসে রয়েছে। ভরত গিয়ে রামের চরণে আছাড় খেয়ে পড়ে কত কান্নাকাটি করে রামকে আনতে গেলেন। ভরতের হাজার কথা শোনার পরে দাদা রাম একটা কথা বলল কি জানেন? ভরত যা বলার বলে দিল। শেষে ভরতের হাতটাকে ধরে দাঁড় করিয়ে বলছে, ভাই তুই যদি রাজা হতে ইচ্ছে না হয় হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, কারণ আমি হচ্ছি তোর বড় ভাই, আমি তোদের বড় দাদা। আমি যদি কথার খেলাপ করে পরবর্তী সূর্য বংশে যত রাজা হবে মিথ্যেবাদী হয়ে যাবে। ওরে, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, আমি 14 বছরের নিচে যাব না, আমাকে নিয়ে যেতে পারবি না, তুই চলে যা। তুই রাজা হবি হ, না হোস না হ, কিন্তু আমাকে অনুরোধ করিস না, বেরিয়ে যা। আর কি বলবে ভরত? শেষে চরণ ধরে বলছে, দাদা তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। তুমি যদি না যাও, তোমার ওই পাদুকা দুটি আমার মাথায় দাও, ওই পাদুকা দুটি মাথায় নিয়ে গিয়ে তোমার অনুরোধে আমি রাজা হব, কিন্তু আমি রাজ সিংহাসন কোনোদিন দখল করব না। আমি তোমার সিংহাসনে তোমার পাদুকা দুটি বসিয়ে আর ওই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে রাজত্ব শাসন করব। এই বলে ভরত সেই পাদুকা নিয়ে মায়ের উপরে এত রাগ, মায়ের কাছে এলো না, মামার বাড়িতে গিয়ে রাজত্ব শাসন করলো। এইবার দেখুন মায়েরা, এই যে ভরত, যে ভরত দাদার জন্য পাগল, আজকে সেই ভরত। সত্য যুগে ছিল প্রদ্যুম্ন, ত্রেতা যুগে ভরত, আর দাপরে ভগবান কৃষ্ণের
প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। ভরত দাদার জন্য পাগল, আর আজকে সেই ভাবে পাগল হয়ে সুদামা চলেছেন কৃষ্ণের কাছে। আজকে কৃষ্ণ সুদামার জন্য পাগল, আর সুদামা কৃষ্ণের জন্য পাগল। আজকে খেলা খেলছেন ব্রজরাখা যমুনার তীরে, তরুতল সুশীতল রে। হরি হরি বল, হরি হরি বল। যমুনার কূলে তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার তীরে, তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। আসিয়া মিলিল যমুনার তীরে, আসিয়া মিলিল যমুনার তীরে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলি। ব্রজরাখাল হরি বল, হরি বল। তরুতল ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। এই যে কৃষ্ণ সুদামা বিষয়টা বাবা, এত ভাবাবেগের গান। শেষের দিকে কৃষ্ণের সঙ্গে সুদামার যে মিলনের পর্বটা সম্পূর্ণ ভাবের সাগর। এইখানটা নিজেদেরকে সুদামার ভাবে ভাবিত করলে দেখবেন উন্মাদ হয়ে যাবে। এখানে সুদামার অংশে কিন্তু আমরা সবাই। সুদামা কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না। সুদামা ভিখারি হয়ে গেছে, কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে গিয়ে হাত পেতে চাইতে শেখেনি। এইটাই জগৎকে শিক্ষা দিলেন। মাত্র 5 বছরের ছেলে সুদামা, আর ওই অল্প বয়সী কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলতে খেলতে, আস্তে মায়েরা কথা হবে না, মন সংযত রেখে লীলাটা শুনবেন। শেষের দিকটা শুধু দেখবেন, কত অনুভূতির বিষয় এখানটা দেখুন। ছোট্ট ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, একেবারে হামাগুড়ি দিয়ে চলার মতো বয়স। আচ্ছা একটুখানি সেই অল্প বয়সী ছেলে যারা একে অপরকে না ছেড়ে থাকতে পারে, ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে সুদামা বলে কাঁদে, সেই কৃষ্ণ আর সুদামা দুইজনকে আলাদা করে দিলেন অক্রূর মুনি। অক্রূর মুনি এসে ওই ছোট্ট ছেলে কৃষ্ণকে হাত ধরে সোনার রথে চড়িয়ে সুদামাকে রেখে দিয়ে চলে গেল। বৃন্দাবনে খেলা খেলছে, আর অক্রূর সোনার রথে করে লেখাপড়া শেখাবে বলে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দিলেন। সুদামা দাঁড়িয়ে রইল, কিন্তু সুদামাকে একবারও বলল না যে সুদামা তুইও সমেত চল। বুঝতে পারেনি সোনার রথে করে চাপিয়ে যে নিয়ে চলে যাবে, সেটা বুঝতেই পারলো না। যখন চলে গেল আর ফিরে এলো না, সুদামা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে যখন কৃষ্ণকে আর দেখতে পেল না, তখন সুদামা নয়ন জলে ভাসছে, আর কেঁদে কেঁদে বলে উঠল, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই হরে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। সারাটি জনম চাঁদ বদন, সারাটি জনম চাঁদ বদন,
হৃদয়ে আঁকিয়ালো, হৃদয়ে আঁকিয়ালো কাঁদলে আর কি হবে? কৃষ্ণ তো ফেরার জন্য ওইদিকে যায়নি। এটা কি কৃষ্ণের ইচ্ছাই গেছে যে সুদামার কান্না শুনতে পেয়ে পিছনে আসবে? এ তো বাবার ইচ্ছা, তাকে চলে যেতে হবে, আর বৃন্দাবনে থাকা যাবে না। সংক্ষেপে বিষয়টা করি, শেষের দিকটা মূল পর্বটা দেখাচ্ছে। যখন কৃষ্ণ চলে গেল সোনার রথে করে, সুদামা ওই যে কৃষ্ণ চলে গেল, ওই বিরহে থাকতে থাকতে মাত্র 15টা দিনের মধ্যে সুদামা পাগল হয়ে যাচ্ছে। সুদামা খাচ্ছে না, ঘুমাচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। কেউ কারোর কিছু দায়ী পড়েনি, পাড়ার লোকেরা দেখে যা হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু মা বাবার মন তো ফেটে যাবে। সুদামা, পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। রচনা দেবী তার স্বামীকে বলছে, দেখো স্বামী, আমার ছেলে যদি এইভাবে কৃষ্ণ 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 বলে রাত দিন কাঁদে, ও তো পাগল হয়ে যাবে। তুমি খোঁজ নিয়ে দেখো কৃষ্ণ কোথায়, আমি সেইখানে আমার ছেলেকে পাঠিয়ে দেব। মটুক খোঁজ খবর নিয়ে দেখলো কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে বসে রয়েছেন। সেও কিন্তু সুদামার জন্য কাঁদছে। সঙ্গে সঙ্গে আর কোনো দেরি না করে সুদামাকে নিয়ে সেই শান্তিপুনি মুনি আশ্রমে ভর্তি করে দিলেন। এইবার দুইজনে লেখাপড়া শিখলো। মাত্র 1টা বছর লেখাপড়া শেখার পরে দুইজনেই পণ্ডিত হয়ে গেল। 1 বছর পরে আবার কাণ্ড ঘটে গেল। কৃষ্ণ দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে চলে গেল, আর সুদামা আবার বাড়িতে চলে এলো। আবার কটা দিন পরে সুদামা একা হয়ে গেল, কৃষ্ণ চলে গেল। এইখানটা একটুখানি বলি, যেদিনকে সুদামা আর কৃষ্ণ বিদায় নেবে, শান্তিপুনি মুনি এবার এটা নিজে বলছেন। মাঝখানে অনেকগুলো দিন কাটার পরে কৃষ্ণ আর সুদামাকে পাশে বসিয়ে রেখে বলছে, এই কৃষ্ণ, সুদামা, শোনো, তোমাদের একটা শুভ খবর। আমার কাছে আর তোমাদের কেউ থাকতে হবে না, তোমরা মহাপণ্ডিত হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো। কৃষ্ণ চলে যাও তুমি দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে, আর সুদামা তুমি বাড়ি চলে যাও। এই যে সুদামা জানলো আমি বাড়ি যাব, কৃষ্ণ তার আমার সঙ্গে যাবে না, আবার আছাড় খেয়ে কেঁদে পড়ল। যখন আবার কাঁদতে শুরু করলো, তখন কৃষ্ণ বুকে জড়িয়ে নিয়ে বলছে, ওরে সুদামা, তুই ওইভাবে কাঁদিস না, তোর চোখে জল দেখলে আমার মনে বড় ব্যথা লাগে। সুদামা, আমি তোকে কথা দিলাম, তোকে আমার কাছে যেতে হবে না। তুই যদি কোনোদিন দুঃখের মধ্যে পড়িস, শুধু একবার আমার কথাটা হৃদয়ে মনে করবি, আমি তোর হৃদয় মাঝে গিয়ে তোকে দেখা দেব। চলে যা, তোর পিতামাতা আশা পথে নয়ন দিয়ে বসে আছে, আমি যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়। কৃষ্ণ চলে গেল দ্বারকা, মথুরায়। সুদামা চলে এলো বাড়ি। বাড়িতে আসার পরে সুদামা আরো কটা বছর কাটার পরে সুদামার পিতামাতা দেখে শুনে একটা সুদামার বিবাহ দিয়ে দিলেন। যে স্ত্রীর সঙ্গে মেয়েটির বিবাহ দিলেন, সুদামা স্ত্রী হলো, সেই স্ত্রীর নাম হলো কুচেলা দেবী। কিন্তু মা, একটা কথা বলি, সুদামা পণ্ডিত হয়ে গেল, বিশ্বের পণ্ডিত হয়ে গেল, কিন্তু যেদিনকে বিবাহ দিল তার কটা বছর পরে, মাত্র কটা মাস পরে, সুদামার পিতা, সুদামার মাতা একসঙ্গে মৃত্যুবরণ করল। মাকেও হারালো, বাবাকেও হারালো, সুদামা একা হয়ে গেল। সুদামা স্ত্রী আর সুদামার কেউ নেই। এইবার এইখানটা একটা তত্ত্ব বলি, যতদিন মা বাবা বেঁচে ছিলেন ততদিন সুদামার রাজবাড়ি ছিল, সুদামা ধনী লোক ছিল, জমিদার ছিল, টাকা পয়সা অনেক কিছু ছিল, নিজেকে ধনী লোক মনে করতেন। কিন্তু যেদিন পিতামাতা চলে গেল, তার পরের দিন থেকে সুদামার জীবনটা কেন যে এত দুঃখে ভরে গেল, সুদামা খেয়াল করতে পারে। যতটুকু বাবার সম্পত্তি ছিল সব চলে গেল, নিজের যে ঘর সেটাও চলে গেল। একেবারে তালপাতার কুটির বেঁধে সেইখানে কৃষ্ণ নাম করে। কিন্তু রোজ কৃষ্ণ নাম করছে, হাঁড়িতে যদি চাল না থাকে, মায়েরা বলুন তো, নাম করলে কি আর খিদে ভরবে?
স্ত্রী স্বামীকে ভালোবেসে সবই সহ্য করে, কিন্তু দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে কতদিন সহ্য করা যায়? একদিনকে সুদামা স্ত্রী কুচেলা দেবী স্বামীকে ভোরের বেলা উঠে বলছে, স্বামী এইভাবে দিনের পর দিন তুমি কৃষ্ণ নাম করছো, একটু আমার দিকটা তাকিয়ে দেখেছো? আমার মনে হয় তোমার সঙ্গে আমাকে বোধহয় ভিক্ষে করতে হবে। স্বামী, আমি একটা কথা শুনেছিলাম, যাদের গরিব, যাদের টাকা পয়সা হারিয়ে যায়, যারা দুস্থ হয়ে যায়, যারা সর্বহারা হয়ে যায়, তারা যদি একবার কৃষ্ণকে গিয়ে হাত পেতে কিছু চায়, কৃষ্ণ নাকি তাকে আবার রাজা করে দেয়। তুমি একবার যাও না, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, তাকে গিয়ে একটু বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। এই